হাই, আমি রিতম। শুরু করতে চলেছি আবার একটি ব্লগ। আজ কোজাগরী পূর্ণিমা। এই শুভ তিথিতে আমাদের বাড়ির মেয়ে আসবে বাড়িতে, তাই শুরু হয়ে গেছে নানান রকম প্রস্তুতি। আমাদের বাড়ির মেয়ের নাম লক্ষ্মী, আসবে সে, তাই চলছে মহাযজ্ঞ। সকালবেলায় মঙ্গল শঙ্খ বাজানোর মধ্যে দিয়ে শুরু হলো এও খোলা ভাজা। এটা একটা বাড়ির রিচুয়ালস বলতে পারেন। একটা পাত্রে চাল ভাজা আর একটা পাত্রে খই দিয়ে তুলে রাখা হয় ভাঁড়ার ঘরে। শুভ শুভ বলে খুব মানা হয়। তার নিচেই ঘট পেতে হয় কুবেরের পুজো। তো শুরু হয়ে গেছে আমাদের বাড়ির যজ্ঞ। একটু পরেই বসবে ভিয়েন, সেখানে তৈরি হবে নানান রকম সুস্বাদু সুস্বাদু খাবার। ঠাকুরের খাবার আমাদের ঠাকুরের বাড়িতে তৈরি হবে, ঠাকুরের ঘরে ফল নানা রকম মিষ্টি। কিন্তু এখানে তৈরি হবে যতজন আমাদের আত্মীয় স্বজন আসবে সবারই খাবার। তো এইসব শেষে আমাদের সকালবেলায় চায়ের পর্ব শুরু হয়ে গেছে। চাটা খাওয়ার পর এক একজন আমাদের বাড়িতে আত্মীয় জুটে পড়েছে। তো সবাই মিলে গল্প গুজব, এক বছরের গল্প, ৩৬৫ দিনের সবারই ভালো থাকা খারাপ থাকা নানান রকমের এক্সপিরিয়েন্সের গল্প এই ৩টা দিনে যেন অবিরাম চলতেই থাকে। কি দারুণ! নানান স্মৃতির পাতায় সেগুলো আবদ্ধ করতে করতে এই যে দেখছেন, এই হলো আমাদের সেলফি জোন, অর্থাৎ আমাদের ছবি তোলার জন্য জায়গা। বাড়ির মেয়ে বাড়িতে আসছে, ছবি তোলার জায়গা না করলে কেমন একটা হয়, তাই বানিয়ে ফেললাম। তো আলপনা দেওয়ার পর্ব শুরু হয়ে গেছে। মায়ের সামনে দেওয়া হচ্ছে আলপনা। মা মানে আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির লক্ষ্মী। দিচ্ছে ২ বোন আলপনা। তো এই যে এইখানেই তৈরি হবে নানান রকমের ঠাকুরের খাবার, ঠাকুরের প্রসাদ। এখানে ঠাকুরের জোগাড় যন্ত্র, নানান প্রস্তুতি পর্ব চলছে। বাড়ির মেয়ে আসছে, তাই নানান রকম যজ্ঞ অনুষ্ঠান শুরু বাড়িতে। সাজানো চলবে বরণডালা, সাজানো হচ্ছে এও ডালা, সাজানো হচ্ছে শ্রীডালা। নানান রকমের নানান কিছু তৈরি হচ্ছে এই ঘরে। এই যে আপনাদের কাছে তুলে ধরলাম বরণডালা সাজানো। দেখছেন নানান রকম শুভ শুভ সব জিনিস দিয়ে তৈরি হচ্ছে বরণডালা। যেটা নাকি বাড়ির মেয়ে যখন আসবে, বাড়ির মেয়েকে বরণ করে তুলে নেওয়া হবে তার বাড়িতে। তারই তো বাড়ি। তিনি আসেন, তিনি থাকেন। তার আসার জন্যই আমরা সবাই একত্রিত হই, মিলিত হই এক সূত্রে। গল্প করি, ঠাট্টা করি, হাসি ইয়ার্কি চলতেই থাকে। এই ৩টা দিন যেন মনে হয় আমরা একটা স্বর্গীয় সুখে বসবাস করছি। সত্যিই তাই। ৩ দিন ধরে নানান রকমের নানান গল্প, নানান ওঠানামা, নানান ভালো থাকা, ইয়ার্কি ঠাট্টা তো চলতেই থাকে। বাড়ির পুজো, এই গল্পগুলোই রয়ে যায় স্মৃতির পাতায়। সবাই আসে, ভালোবাসা দিয়ে যায়, ভালোবাসা নিয়ে যায়। স্মৃতি তৈরি, স্মৃতির পটে স্মৃতি তৈরি হতে থাকে। সেটাই তো আমাদের এই একটা বছর বাঁচতে সাহায্য করে। লক্ষ্মী ঠাকুর লক্ষ্মীর মন্দিরে গেল, এই যে বসেছে ভিড়, নানান রকম সুস্বাদু সুস্বাদু খাবার এখানে তৈরি হতেই থাকবে। ৩টা দিন এখানে যেন অবিরাম আগুন জ্বলে আর তৈরি হয় নানান সুস্বাদু খাবার। আজ ১ম দিন, তাই লুচি। আমাদের আজকে অন্ন খেতে নেই, তাই লুচি, পুরি, নানা রকমের সবজির তরকারি, বোঁদে, মিষ্টি, নাড়ু, কুমড়োর তরকারি, ছোলার ডাল, নারকেল কোড়া দিয়ে ঘুগনি, নানান রকমের এখানে সুস্বাদু সুস্বাদু খাবার তৈরি হবে। এটিই হলো ভিয়েন। এই যে দেখছেন, বাড়ি সেজে উঠেছে, মন্দিরে সেজে উঠেছে নানান রকমের ইতিহাসের গল্প, নানান রকম হাসি ঠাট্টা। এই যে আমরা সবাই রেডি। এবারে শুরু হবে আমাদের মায়ের পুজো, অর্থাৎ বৈকুণ্ঠ ধাম থেকে আসবেন আমাদের বাড়ির মেয়ে, বাড়ির লক্ষ্মী। আমরা একটু পরেই সবাই যাব তাকে আনতে, এবং এনে আমাদের বাড়িতে তিনি থাকবেন ৩ দিন। ২ দিন ২ রাত এবং ১ বেলা থেকে উনি চলে যাবেন আবার সেই বৈকুণ্ঠ ধামে। আবার সে একটা বছরের অপেক্ষা। তাই তো আমরা সবাই মিলে গেলাম বৈকুণ্ঠ ধাম থেকে তাকে নিয়ে আসতে। জলের ঝাড়া, শঙ্খ, বাদ্য বাজিয়ে, বম ফাটিয়ে আনন্দ করতে করতে এনেছিলাম তাকে। বলে নাকি বম ফাটাতে নেই। কিন্তু সাথে থাকেন যে তার স্বামী, বলছে বম ফাটালে তার ভয় হয় না। তাই আমরা বম সহযোগে নানান শঙ্খ বাদ্য বাজিয়ে তাকে আনলাম আমাদের বাড়িতে। আমাদের বাড়ির মেয়ে, আমাদের লক্ষ্মী, আমাদের মা কোজাগরী। তো এনে তার নানা রকমের পুজো পাঠ শুরু হয়ে গেল। ঢাকের বাদ্যি আর শঙ্খ বাজিয়ে পুজো চলছে ঠাকুর ঘরেতে। সেই ছবিই আপনাদের সাথে তুলে ধরলাম। দেখতে থাকুন আপনারাও। प्राणिनां प्राणदायिनी स्थिरातन्तं हिनो बुद्ध्वा गृहे काम प्रदा भव नमः मन्त्रहीनां क्रियाहीनां
भुक्तिहीनां सुरेश्वरी जात्पूजिता मया देवी परिपूर्ण तदस्तु मे सा पुष्पांजलि नमः लक्ष्मी नारायणाय नमः। नमो नमस्ते सर्व देवानं वरदासि हरिप्रिये या गतिस्तात् प्रापन्नं सामे भूयात् तदर्चनात् एष पुष्पांजलि नमः लक्ष्मी नारायणाय नमः। विष्णुनारायणाय विष्णुनारायणाय इदं विष्णुनारायणाय विष्णुनारायणाय इदं विष्णुनारायणाय विष्णुनारायणाय इदं विष्णुनारायणाय विष्णुनारायणाय इदं विष्णुनारायणाय इदं विष्णुनारायणाय। আমাদের বাড়ির মেয়ের সেবায় আমরা সবাই নিমজ্জিত থাকি, মন দিয়ে তার সেবা করার চেষ্টা করি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কালী পুজো খুব ভালো করে কাটাবেন। শুভ দীপাবলি। আর যেতে যেতে আপনাদের সাথে কিছু আমাদের এই পুজোর ছবি শেয়ার করলাম। ভালো থাকবেন।